সব শেষ ভাই। 6টা মাস দিন রাত এক করে পরিশ্রম করলাম, জমানো সব টাকা শেষ করলাম। শেষ মুহূর্তে আইসা প্রজেক্টটা বাতিল হয়ে গেল। আমার ভাগ্যে মনে হয় ভালো কিছু নাই। দেখ বন্ধু, ধৈর্য ধর। আসলে আমরা যা চাই সব সময় কি তা হওয়া সম্ভব? তাছাড়া আমরা মানুষ, আমাদের চিন্তা ভাবনা না খুবই ছোট। তুমি বুঝবে না ভাই, কত আশা নিয়ে কাজটা শুরু করছিলাম। ভাবছিলাম এবার সব কিছু গুছায় নেব, কিন্তু হইলটা কি? যা ভাবছিলাম ঠিক তার উল্টো হয়েছে। আমার চোখের সামনে আমার সব স্বপ্ন শেষ হয়ে যেতেছে, আর তুমি কইতাছ আমি ধৈর্য ধরতাম। আচ্ছা আজিজ, তোর কি সেই ঝড়ের রাতের কথা মনে আছে? তুই তখন ঢাকা যাওয়ার ট্রেনটা মিস করছিলে, আর স্টেশনে বইয়া কান্তাছিলে। হ্যাঁ মনে আছে তো, ওই ট্রেনটা মিস হওয়াতে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিল। কোথায় ছিল? আচ্ছা, তুই কি বুঝলে গেছস ঠিক তার আধা ঘন্টা পরে কি হয়েছিল? সেই ট্রেনটা একটা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ছিল। আর ঠিক তখনই তোর কাছে মনে হয়েছিল এই ট্রেন মিস করাটা হয়তো তোর ক্ষতির কারণ, কিন্তু আসলে হয়েছে কি, ওই ট্রেন মিস করাটাই ছিল তোর জীবন রক্ষার একটা বড় কারণ। আসলে বন্ধু জানোস কি, আমরা মানুষরা না সবাই বাহ্যিক দৃষ্টি দিয়ে সবকিছু যাচাই করি। কোনো কিছু একটা হাতছাড়া হইলেই মনে করি যে আমরা সবকিছু হারায় গেছে। অথচ দেখ, যিনি আমাদের এই মহাবিশ্ব পরিচালনা করতেছে, তিনি আমাদের জন্য এমন কিছু ভাগ্যে রাখছে যা আমাদের কল্পনারও বাইরে। আজকে আমাদের কাছে যেটা চরম ক্ষতির কারণ মনে হইতেছে, হইতে পারে ঈদের মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় কল্যাণ লুকায় রাখছে। আসলেই তো, আমি আমার বর্তমানের কষ্টটাই দেখতেছি, আর যে আল্লাহ আমার সৃষ্টি করছে উনি তো আমার ভবিষ্যৎ জানেন। একদম তাই। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু সিদ্ধান্ত সবসময় একমাত্র আল্লাহর হাতে, আর তিনি কখনো বান্দার খারাপ চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যা হয়েছে বা যা হইতাছে নিশ্চয়ই তার পিছনে কোনো মঙ্গল লুকায় আছে। চল নতুন করে আবার চেষ্টা শুরু করা যাক। ভরসা একমাত্র ওই আল্লাহর উপর। চলো তাই করি।